দপ্তরে বিশাল এক নিয়োগ প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে 1791 পদ। এটা হচ্ছে পুনঃনিয়োগ। এই নিয়োগটা আগে দেওয়া হয়েছিল, তখন কত 1377 পদ ছিল। এটা বাড়িয়ে এখন আবার নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আপনার কত পদে? 1791 পদে। এখন যে প্রশ্নগুলো আমি ফেস করতেছি ইনবক্সে, প্রতিনিয়ত যে প্রশ্নগুলো আপনারা করতেছেন, ভাইয়া আবেদনের যোগ্যতা কি, পূর্বে যারা আবেদন করেছে আবার আবেদন করা লাগবে কিনা, একাধিক পদে আবেদন করা যাবে কিনা, আবেদন কবে থেকে শুরু, কেন্দ্র কোথায় হবে, পরীক্ষা কি রিটেন হবে নাকি এমসিকিউ, পরীক্ষার মান বন্টন ও সিলেবাস কি, কিভাবে প্রস্তুতি নেব, এই প্রশ্নগুলোর উত্তর আমি এখন ক্লিয়ার করে দেব। আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন বা আবেদন করবেন, অবশ্যই এই ভিডিওটাকে দেখবেন সম্পূর্ণ, এরপরে আবেদন আপনি করবেন। এখন প্রথমে যদি আসি যে আবেদনের যোগ্যতা, এখানে আবেদন করতে পারবো, মানে অনেকগুলো পোস্ট তো, এসএসসি পাশে, এরপরে এইচএসসি পাশেরও পোস্ট আছে, আবার ডিগ্রি বা অনার্সের জন্য পোস্ট আছে। তার মানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আছে, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, সবাই কিন্তু আবেদন করতে পারবে ক্যাটাগরি অনুযায়ী। এখন হইতেছে বয়স, এখানে কিন্তু বলা হয়েছে যে বয়স, আবেদনের বয়স আপনার কত হবে। এখানে কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কয় বছর পর্যন্ত? 32 পর্যন্ত। সার্কুলার উল্লেখ করে দিয়েছে 32 পর্যন্ত। আগে যে সার্কুলারটা ছিল এটার, ওইটা 30 বছর পর্যন্ত ছিল। এখন হইতেছে দেখেন, পূর্বে যারা আবেদন করেছে তাদের আবার আবেদন করা লাগবে কিনা। না, পূর্বে যারা আবেদন করেছে তাদের আর আবেদন করার দরকার নেই। তারা যদি নতুন কোনো পোস্টে যদি আবেদন করেন, যেহেতু একাধিক পোস্ট হয়েছে, এরপরের প্রশ্নটা হচ্ছে একাধিক পোস্টে আবেদন করা যাবে কিনা। হ্যাঁ, একাধিক পোস্টে আবেদন করা যাবে। আপনি যদি নতুন কোনো পোস্টে আবেদন করতে চান তাহলে আবার আবেদন করতে পারেন, কিন্তু যে পোস্টে আপনি একবার আবেদন করে টাকা পেমেন্ট করছেন এর আগে, এখন আর আপনার আবেদন করার কোনো দরকার নেই। এরপরে হয়ে যাচ্ছে আবেদন কবে থেকে শুরু। আবেদন শুরু হবে 8ই এপ্রিল থেকে। আবেদন শুরু হবে 8ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত চলবে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 8ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কেন্দ্র কোথায়? এটা কেন্দ্র হবে বিভাগীয় শহরে, যার যার বিভাগীয় শহরে, যেমন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, এরকম বরিশাল, খুলনা, বিভাগীয় শহরে, মোট কথা যার যার বিভাগীয় শহরে কেন্দ্র হবে। তার মানে আপনার ঢাকা আসতে হবে না পরীক্ষা দেওয়ার জন্য, যার যার বিভাগীয় শহরে আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপর হচ্ছে পরীক্ষা রিটেন নাকি এমসিকিউ। এখানে যদিও বলা হইতেছে যে এমসিকিউ টাইপ রিটেন, তার মানে এমসিকিউ হবে, পরীক্ষাটা এমসিকিউ হবে এবং এরপরে ভাইভা। তার মানে আপনার কিন্তু চাকরি পাওয়ার সহজ একটা পদ্ধতি হচ্ছে, সবচেয়ে সহজ যেটা প্রাইমারিতে যেভাবে হয় এমসিকিউ প্লাস ভাইভা, এটা তো এমসিকিউ প্লাস ভাইভা। এখন আমরা শেষে জানবো যে পরীক্ষার মান বন্টন এবং সিলেবাস। মান বন্টন কি? এখানে টোটাল 100 মার্কের পরীক্ষা হয়। কত মার্কের? 100 মার্কের পরীক্ষা হয়। টাইম থাকে 90 মিনিট। বুঝতে হবে, পরীক্ষা 100 মার্কের, টাইম 90 মিনিট। এই 100 মার্কটা আবার ভাগ হয়ে গেছে তিনটা। কোন কোন সাবজেক্টের উপরে? চারটা সাবজেক্টের উপর পরীক্ষা হয়। বাংলা, ম্যাথ, ইংলিশ, জিকে। 25 25 25 25 এমসিকিউ কিন্তু আবার বলতেছি যে 25 মার্কের বাংলা আসবে, ম্যাথের থেকে 25, ইংলিশ থেকে 25 আর জিকে থেকে 25। এটা ছিল মূলত আপনার পরীক্ষার যে সিলেবাসটা। আমি সম্পূর্ণ কিন্তু ডিটেলস বলে দিলাম, মান বন্টন এবং এরপর হইতেছে সিলেবাস বা কিভাবে প্রস্তুতি নেব। আমি আপনাকে বলি যে খাদ্য অধিদপ্তরের জন্য আপনি অনেক বই দেখবেন, যেগুলো পড়লে আপনি কখনোই ভালো করতে পারবেন না, কারণ আপনাকে বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। এখন কিন্তু অনেক বেশি কম্পিটিশন, 93% মেধায় আমাদের নিয়োগ হচ্ছে। তো আপনাকে কি একদম প্রাইমারি প্রিপারেশন যেভাবে নিচ্ছেন না, এটার জন্য যেমন 11 থেকে 20তম গ্রেডের চাকরিতে যে সিলেবাস, এখানে কিন্তু সেম সিলেবাস। ধরে নেন যে প্রাইমারি যে সিলেবাস আর খাদ্য অধিদপ্তরের সিলেবাস সেম, তাহলে আপনি কি করবেন? প্রাইমারি প্রিপারেশনটা যেভাবে নিচ্ছেন, বিসিএস এর প্রশ্ন পড়বেন, প্রাইমারি প্রশ্ন পড়বেন, অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার প্রশ্ন পড়বেন, সাথে খাদ্য অধিদপ্তরের প্রশ্ন পড়বেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর ম্যাথে যদি আপনি সর্বোচ্চ ভালো করতে চান, আবার বলতেছে আপনাকে বিষয়ভিত্তিক পড়তে হবে। কোনো সাজেশন পড়ে কিন্তু জব হবে না, কোনো সাজেশন পড়ে, কোনো পিডিএফ পড়ে, কোনো শিট পড়ে কিন্তু জব হবে না। আবারও কিন্তু আমি ভালো একটা টিপ দিচ্ছি, আপনি যদি ভালো করতে চান, বাজার থেকে ছোট একটা বই কিনে নিয়ে আসলেন, যেটা পড়ে আপনার জব হয়ে যাবে, না, এই ধরনের বই দরকার নাই। এই টাইপের কোর্সও আপনি 2 মাসে আপনাকে টিকে দিবে, এরকম না। আপনি ম্যাথে, ইংলিশ, বাংলা, জিকে আলাদা আলাদা ভাবে
সুন্দরভাবে আপনার কাছে যে বই আছে ওই বই থেকে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের যেমন ম্যাথের বইটা, এই বইটা যদি পরীক্ষা দিয়ে দিতে আমি বলে দিতে পারি ম্যাথে 25টা, ম্যাথের মধ্যে ইনশাল্লাহ 25টাই কমন পাবেন ছোট একটা বই থেকে। এরকম আমাদের একটা ডাইজেস্ট বই আছে, ইংলিশ বই আছে, এই বইগুলো নিতে পারেন, অথবা অন্য কোম্পানির বই আপনি পড়তে পারেন। তবে টপিক ভিত্তিক আপনাকে পড়াশোনা করতে হবে। তো বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি কিনা? এটার জন্য আলাদা কোনো সিলেবাস নেই। 11 থেকে 20তম গ্রেডের চাকরির যে সিলেবাস, এটা কি সিলেবাস, তার মানে মনে করেন প্রাইমারি সিলেবাস আর খাদ্য সিলেবাস পুরো সেম। যেহেতু প্রাইমারি প্রিপারেশন মানে প্রাইমারি প্রস্তুতি সম্পর্কে আমাদের আইডিয়া আছে, সো আশা করি যে এটা সম্পর্কে আপনার আইডিয়া হবে। প্রাইমারি আর এটার মধ্যে পার্থক্য, প্রাইমারিতে 75 মার্কের পরীক্ষা হয়, এটা 100 মার্কের পরীক্ষা হয়, এটাই, আর তেমন কিছু পার্থক্য নাই। এটাও ভাইবার পরে এমসিকিউ পরীক্ষার পরে ভাইবা পরীক্ষা, এই প্রাইমারিতেও সেম। সো আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে। আর আপনি চাইলে আমাদের জব ম্যাথ বইটা আপনি নিতে পারেন 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য। ইভেন কি গত 3টা প্রাইমারিতে 3টা ধাপেই 100% কিন্তু কমন ছিল ছোট একটা বই থেকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।